করা যাবে না, নয়া আইন আসছে। প্রেম করে বিয়ে করলেও বাবা মায়ের সম্মতি লাগবে। সুতরাং মনের মানুষের সঙ্গে মন মিললেও শুভ পরিণয়ে অবশ্যই মিলতে হবে অভিভাবকদের মত। নতুন যে আইন আনার কথা ভাবা হচ্ছে তাতে আর কি কি বারণ রয়েছে, আর কেনই বা লুকিয়ে বিয়েতে এত আপত্তি? বলা যেতে পারে প্রেম এবার আইনি গোলক ধাঁধায়। মনের মানুষের সঙ্গে হারিয়ে যেতে অজানার উদ্দেশ্যে পা বাড়ানো কিংবা বাড়ির অমতে বিয়ে করতে মাঝরাতে চুপি চুপি ঘর ছেড়ে বেরিয়ে পড়া, যুগ যুগ ধরে বাস্তবের এই প্রেম কাহিনীগুলো এভাবেই পূর্ণতা খুঁজে এসেছে। এতদিন আইন বলতো বয়স 18 পার হলে বিয়ের সিদ্ধান্তে রাষ্ট্র দেবে শিলমোহর, কিন্তু সেই চেনা ছবিটা এবার আমূল বদলে যেতে চলেছে। ভালোবাসার টানে ঘর ছাড়লেও বিয়ের রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দেখাতে হবে বাবা মায়ের অনুমতি। ফলে এবার আর শুধু নিজেদের সম্মতিতে চার হাত এক করা যাবে না, প্রেমের পূর্ণতা পেতে পকেটে অবশ্যই থাকতে হবে বাবা মায়ের গ্রিন সিগন্যাল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ভারতের এক গুরুত্বপূর্ণ রাজ্যে এমনই এক নজিরবিহীন পরিবর্তনের হাওয়া বইছে, যেখানে ব্যক্তির স্বাধীনতার চেয়ে পরিবারের আবেগকে বেশি গুরুত্ব দিয়ে আইন বদলানোর প্রস্তুতি শুরু হয়েছে। শুধু তাই নয়, এই উদ্যোগে শাসক এবং বিরোধী উভয় পক্ষই আশ্চর্যজনকভাবে এক সুরে সুর মিলিয়েছে। সংবাদ সংস্থার খবর অনুযায়ী নতুন এই অর্ডিন্যান্স কার্যকর হলে প্রাপ্তবয়স্ক যুগল পালিয়ে গিয়ে বিয়ে করলেও তা আইনি স্বীকৃতি পাবে না, যদি না সেখানে অভিভাবকদের সায় থাকে। বিয়ের রেজিস্ট্রেশনের আগে ছেলে মেয়ের বাবা মাকে বাধ্যতামূলকভাবে নোটিশ পাঠানো হবে। সেই নোটিশ পাওয়ার 30 দিনের মধ্যে তাদের মতামত জানাতে হবে। এছাড়া যত্রতত্র গিয়ে বিয়ে করার পথও বন্ধ হচ্ছে। নিয়ম করা হচ্ছে যে পাত্রীর আধার কার্ডে যে স্থায়ী ঠিকানা রয়েছে তার নিকটবর্তী কোনো অফিসেই কেবলমাত্র রেজিস্ট্রি সম্পন্ন করা যাবে। এই নতুন পদক্ষেপ নিতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাট, যেখানে বিজেপির সরকার শীঘ্রই এই সংক্রান্ত আইন আনতে চলেছে। মূলত পাতিদার সমাজের মতো প্রভাবশালী গোষ্ঠীর দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই তোড়জোড়। তাদের মতে অনেক সময় অল্প বয়সী মেয়েরা আবেগতাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নেয়, যার ফলে দুটি পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আসলে 2023 সাল থেকেই ভাবনা চিন্তা শুরু হয়েছিল। সরকারের যুক্তি, পালিয়ে বিয়ের আড়ালে অনেক সময় প্রতারণা বা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়। বাবা মায়ের সম্মতি বাধ্যতামূলক থাকলে সেসব জটিলতা এড়ানো সম্ভব হবে। কংগ্রেসের অনেক বিধায়ক এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেছেন, ছেলেমেয়েরা পালিয়ে বিয়ে করায় অভিভাবকরা অসহায় বোধ করেন। সেই সমস্যা দূর করতে একটি আইনি কাঠামো থাকা প্রয়োজন। তবে গুজরাট সরকারের এই পদক্ষেপের ভাবনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। গুজরাট যদি এই আইন কার্যকর করতে পারে তবে দেশের প্রথম রাজ্য হিসেবে প্রেমের বিয়ে হলেও রাজ থাকবে পুরোপুরি বাবা মায়ের হাতে। শেষ পর্যন্ত এই আইন কতটা কার্যকর হয় আর সেদিকে আইনের চ্যালেঞ্জের মুখে পড়ে কিনা এখন সেটাই দেখার বিষয়।